ভাইয়া, আজকে তোমার সাথে ইংরেজির এমন একটা গোল্ডেন রুল শেয়ার করব। এই রুলসটা তুমি অ্যাডমিশন টেস্ট বলো, তুমি এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্স বলো, রাইট ফর্ম ভার্বস বলো, অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন কলেজের পরীক্ষা এবং স্কুলের পরীক্ষা বা তুমি যেখানে করতে চাও না কেন, গ্রামারের এই রুলসটা তোমার জানা থাকা লাগবে। সো এই রুলসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই রুলসটা ক্লাস বা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখা মানে তুমি কিন্তু তোমার 1 বা 2 নাম্বার হচ্ছে কনফার্ম করে ফেলতে যাচ্ছ। এবং তুমি যদি চাও যে আজকের ক্লাস থেকে তুমি একটা বেনিফিট নিবা অথবা তুমি একটা কিছু জানবা, তাহলে শেষ পর্যন্ত থাকো। ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালো কিছু শিখতে পারবে এবং তোমার পরীক্ষায় তুমি নিশ্চিত 1 নাম্বার কমন পেতে যাচ্ছ। তো সেটা হচ্ছে ভাইয়া, সেই রুলসটা হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার বাংলা অর্থটা হচ্ছে এটাই উপযুক্ত সময়। এটার বাংলা অর্থটা হচ্ছে এটাই উপযুক্ত সময়, অর্থাৎ কোনো কিছু করার এটাই উপযুক্ত সময়, এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইউজ করে থাকি। ঠিক আছে। সো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমাদের সাধারণত যেটা মাথায় আসে সেটা হচ্ছে, আমি একটু উদাহরণ দিই, তারপর হলে বুঝলে বুঝতে একটু ইজি হবে। ইট ইজ হাই টাইম, উই শুড স্টপ করাপশন। আচ্ছা, বুঝো, আমরা যখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইউজ করে থাকি, তখন আমাদের মাথায় একটা ওয়ার্ড খুব বাই ডিফল্ট চলে আসে, সেটা হচ্ছে শুড। মানে শুড আমাদের মনে হয়, এটার সাথে মনে হয় এটাই উপযুক্ত সময় আমাদের হচ্ছে করাপশন বন্ধ করার জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এটার পরে তোমার হচ্ছে শুড বসবে না। এটার পরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে শুড বসবে না। ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? এক্ষেত্রে দুইভাবে আমরা এটাকে সলভ করতে পারি। দেখো, মনে রাখবা, যখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, তখন আমাদেরকে আমরা এটাকে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে 2+v1, অর্থাৎ অথবা এটাকে বলা হয় ইনফিনিটিভ। মানে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে আমরা ইনফিনিটিভ দিয়ে করতে পারি, অথবা যদি আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো একটা সাবজেক্ট চলে আসে, এই সাবজেক্টের পরে অবশ্যই অবশ্যই v2 হবে। এন্ড এই রুলসটা হচ্ছে আমার একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই রুলসের। ঠিক আছে। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো, তাহলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করো ভাইয়া। আমাকে বলা হলো যে ইট ইজ হাই টাইম, উই সাবজেক্ট আছে তাই না? দেখো, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই, তার মানে ইট ইজ হাই টাইমের পরে, খেয়াল করো তো, ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ হাই টাইমের পরে কি আছে? একটা সাবজেক্ট আছে, রাইট? তাহলে যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, আমরা কিভাবে করব? আমরা করব হচ্ছে v2 নিয়ে আসবে, এখানে ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এন্ড এই জায়গায় কিন্তু আমরা সবাই ভুল করে থাকি। তাহলে ইট ইজ হাই টাইম, উই, তাহলে আমরা কি লিখবো? স্টপড, উই স্টপড করাপশন, রাইট? উই স্টপড করাপশন, ওকে। আবার আমরা চাইলে এটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে বলতে, ইট ইজ হাই টাইমের পরে যদি আমার কোনো সাবজেক্ট না থাকে, ইট ইজ হাই টাইমের পরে যদি আমার কোনো সাবজেক্ট না থাকে, তখন আমরা ইনফিনিটিভ দিয়ে এটাকে সলভ করতে পারি। সো আমি এটাও একটু দেখাই দিই, সেম উদাহরণে দিই যাতে একটু বুঝতে ইজি হয়। ইট ইজ হাই টাইম, ঠিক আছে। সো ধরো এটার পরে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে আমরা কি করব? তাহলে ইট ইজ হাই টাইমের পরে আমরা হচ্ছে একটা টু দিয়ে দিব, টু স্টপ করাপশন। বুঝো, তাহলে আমাদের ফাইন্ডিংসটা কি ভাইয়া? এখান থেকে আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে, যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের রুলসটা আমরা দেখি, সেক্ষেত্রে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি আমার কোনো সাবজেক্ট থাকে, তখন অবশ্যই পারবে পাস্ট ফর্ম বসবে। আর যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট না থাকে, তখন আমরা এটাকে ইনফিনিটিভ দিয়ে করতে পারি। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2+v1, মনে থাকবে? সো এই রুলসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি অ্যাডমিশন টেস্ট দাও বা কলেজের যে কমপ্লিটিং সেন্টেন্স করো বা রাইট ফর্ম ভার্বস করতে যাও, তোমার কিন্তু এই রুলসটা কাজে লাগবে। সো এটা তুমি যেখানে যাও না কেন, তোমার পড়াশোনা যেখানে করতে যাও না কেন, এই রুলসটা তোমার খুবই কাজে আসবে। এবং তুমি তোমার একাডেমিক লাইফে অনেকবার এই রুলসটার অ্যাপ্লিকেশন দেখবা। সো ইনশাল্লাহ তুমি যদি এই জিনিসটা মনে রাখতে পারো, তুমি তোমার যে আপকামিং এক্সাম আছে সেই আপকামিং এক্সামে কিন্তু শিওর তুমি 1 মার্কস বা তার চেয়ে বেশি পেতে যাচ্ছ ইনশাল্লাহ।